নমস্কার, বন্দিতা এন্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে চায়ে গরম নিয়ে বসে পড়েছে, গরমের মধ্যে ঘেমে চান। রোদ্দুর হচ্ছে, বৃষ্টি হলে কি শান্তি আছে নাকি? তাই যে সেই হচ্ছে, যে গরম সেই গরম। নাহলে একদম পরশু রাত্রি থেকে বৃষ্টি হয়েছে, কালকে অবধি খুব গরম হচ্ছে, গুমোট গরম একদম। কি করো, আগে সকাল সকাল ঘুম ভেঙেছে। অফিস যেদিন থাকে সেদিন সকাল সকাল ঘুম ভাঙে না। আজ অফিস নেই, আজ 5:45 ঘুম ভেঙে যাচ্ছে। কালকে 6:30 ভেঙেছে, আজ 5:45। আজ তাড়াতাড়ি আমি তো শুয়ে, তাহলে কি করবো, উঠে পড়ি। আমার দুপুর অনেক জামা জমেছে, সেই কটা ধুয়ে দিলাম। জল ঝরে গেল তো হবে, নাহলে জামাগুলো আছে সকাল সকাল। হ্যাঁ, ও উঠে পড়ে, আমি উঠে কি করবি, উঠে পড়ি, কি করবি। চলো চা খাই। কাল সন্ধ্যাবেলাটা ভালোই কাটলো, ওই দিদি এসেছিল, গল্প গুজব করে করে খুব ভালোই কেটেছে। অনেকদিন বাদে আসলো। আমাদের যাওয়ার কথা ছিল জেঠিমার বাড়ি, আমরা যাইনি, জেঠিমাকেই আসতে বলেছিলাম। এলো, কেটেছে অনেকক্ষণ, গল্প গুজব করে। চলো চা খাই, আবার বাজারে হট্টর হট্টর। লেজ নাড়াচ্ছে, মায়ের পায়ে শব্দ শুনেছে, লেজ নাড়াচ্ছে। মাথা তুলে দেখলো একটু, দেখে আবার এ হয়ে গেল, আবার শুয়ে পড়লো। যেই দেখলো আমি, তুমি নয়। এই যে বিস্কুট দিচ্ছে, শুয়ে শুয়ে লেজ নাড়াচ্ছে। একটু অল্প করে তাহলে টমেটো নিয়ে আসিস, আর 4টা আছে, বেশি আনতে হবে না। আচ্ছা ঠিক আছে। আমি বেরিয়ে পড়েছি, বাজারে যাচ্ছি। থেকে ফিরলাম ঘেমে নে, আর এই যে নিয়ে এসছি, এই যে দুধ নিয়ে এসছি, তারপর টক দই এনেছি, বিস্কুট এনেছি, মার ইন্দোজগ এই নিয়ে এলাম, আর মাংস নিয়ে এসছি। আজকে আর কোনো মাছ আনিনি, মাছ রয়েছে, আর ভালোও লাগছে না। হ্যাঁ, ডাল পোস্ত খাওয়া ভালো। আর মার একটু পেয়ারা, ওগুলো মা বার করুক, তারপর দেখাচ্ছি। পেয়ারা নিয়ে এসছি, আর এই পেয়ারাগুলো ভালো হয়েছে মা? সবুজ সবুজ দেখাচ্ছে, সবুজ নয়, বেশ সুন্দর পেয়ারাগুলো, সাদা সাদাই, ফোনে এরম দেখাচ্ছে। আর ওইদিকে আলু নিয়ে এলাম, আর এই ক্যাপসিকাম নিয়ে এসছি, গাজর নিয়ে এসছি, বিনস নিয়ে এসছি। মা চাউ করেছে, চাউ টিফিন করেছে, আমরা এই টিফিনটা খাবো। যে চিকেন নিয়ে এসছি, আর এই মটন নিয়ে এসছি। মা বলে চিকেন আনবি, ওই বলছে এদিকে চিকেন আনবি, তারপর ভাবলাম মটন আনবো। আমি যাক বললো যখন একটু নিয়েই আসি। আমি, মা তুমি করবে মাটন? আচ্ছা ঠিক আছে, চলো এবার টিফিনটা খাবো। মা বলছে খাবার না হলেও চলবে, ইন্দোজগটা আগে দরকার। ঠিক আছে, তাহলে কাল থেকে খাবে না, শুধু ইন্দোজগ খেয়ে থাকবে। ইন্দোজগের জল সকালবেলা খেতেই হবে, তবে তো ঠিক নিয়মিত সুগারটা আছে, নিজে তো বুঝতে পারি। না না না, অনেক বুঝেছো, খেতে দাও। এই যে চাউ দিচ্ছে মা, চাউটা মা ভালোই করে। আজকে বলছে কেমন হয়েছে কে জানে। চলো খেয়ে নি। এই যে টিফিন পিফিন সারলাম, তারপর রান্না বসিয়ে দিলাম। মাকে বললাম তুমি করবে, মাটন এনেছি যেহেতু, তা মাটনটা তুমি করবে? মা বলে না। তা মা সব কেটে কুটে দিল, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক আজকে রসুনের ভিজিয়ে রেখেছিল। আমি বাজারে যাওয়ার আগে মাকে বললাম যে এই রসুনগুলো একটু জলে ভিজিয়ে রাখো, তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যাবে। তা ভিজিয়ে রেখেছিল, এসে রসুনগুলো ছাড়ালাম। আর ওইদিকে ওই
মাংস হবে বলে আলুটা ভাজতে দিয়েছিলাম। তাইলাম যে রান্না করতে করতে দেরি হয়ে যাবে, ওই জন্যে আলুটা ওই দিকের গ্যাসে সরিয়ে দিয়ে কড়াটা, আর এদিকে ওই ফ্রাইড রাইস হবে, ওই জন্যে বিনস আর গাজরটা ভেজে নিচ্ছি সাদা তেল দিয়ে। ভেজে নিয়ে তারপরে দেখো না মাঝখানে ঘিটা দিয়েছি গলতে। আর আজকে একটু বিকেলবেলা বেরোবার ইচ্ছে আছে, দেখি কি হয়। বৃষ্টি টিষ্টি না হলে তাহলে বেরোবো ভাবছি। আর রবিবার একটা দিন ছুটি থাকে তো বেরোতে ইচ্ছে করে না। ওদিকে মাথায় মা মাখবে, হচ্ছে যে কী বলে মেহেন্দি, মেহেন্দি না এই কালার, তাই হাতে প্লাস্টিক বেঁধে দিলাম। আর হচ্ছে যে গ্লাভস থাকে, গ্লাভসগুলো মা আমি হেনা করতাম বলে রেখে দিয়েছিলাম। তা বলছে এখন তো তুই আর হেনা করবি না, ওই জন্যে গ্লাভসগুলো বলছিল যে ব্যবহার করে নিলেই হয়। বললো থাক, এবারে বেঁধে ফেলি, পরের বারে করব, গ্লাভসগুলো পরে মাথায় এটা মাখবো, কালারটা করব। তা যাই হোক, এদিকে দেখো আমার বিনস গাজর ভাজা হয়ে গেছে, আর কাজু বাদামটা একটু ভেজে নিলাম। তারপর কড়াইয়ে দিয়ে দিলাম তোমার ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পর তেজপাতা দিয়ে দিয়েছিলাম, তেজপাতাটা দিয়ে তারপরে ভাতটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে নেড়ে নিলাম। তারপর কিশমিশ কাজু বাদাম দিয়ে দিলাম, দিয়ে নাড়তে থাকলাম। তারপরে ওপর থেকে নুন ছড়িয়ে দিলাম, দিয়ে আর একটু নেড়ে নিলাম। না নেড়ে নিলে তলা ধরে যায়। আর হচ্ছে যে যেহেতু মার সুগার আছে, ওই জন্য সুগার ফ্রি দিলাম, চিনি না দিয়ে। আর ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলাম। আর এই গরম মশলাটা মা বাড়িতেই করে, হচ্ছে যে ছোটো এলাচ, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ, তারপরে জিরে, জায়ফল, জয়িত্রী দিয়ে গরম মশলাটা করে। খুব সুন্দর গন্ধ বেরোয়, একটু ভেজে গুঁড়ো করে নেয়, খুব সুন্দর গন্ধ বেরোয়। এদিকে মাংস আমার রাইসটা নামানো হয়ে গেছে, মাংসটা বসাবো বলে পেঁয়াজটাও ভাজতে দিলাম। পেঁয়াজটা ভাজতে দিয়ে ওর মধ্যে একটু নুন দিয়ে আর চাপা দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আর ওদিকে এদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে হোক, আর ওদিকে হচ্ছে বাসনগুলো পড়েছিল কটা, ওই হাঁড়িটায় ভাতটা বসানো হয়েছিল, ওই বাসনগুলো পড়েছিল, তা মেজে ফেলি। মাজলে কি হবে, তাহলে একসঙ্গে দুটো কাজ হয়ে যাবে, এদিকে রান্না হয়ে গিয়ে যাবে আর ওদিকে বাসনগুলোও মাজা হয়ে যাবে। আর না হলে পরে অনেক বাসন পড়ে যায়, অসুবিধে হয়। তারপরে হচ্ছে যে এবার আমি করছিলাম, বাসন মাজছিলাম। তারপর মার চায়ের গ্লাসটা না ভেতরে কি বিচ্ছিরি দাগ হয়ে আছে, ওই জন্য চেপে চেপে মাজছিলাম। আর নিচের দিকটা সরু তো, মা ঠিক হাত পায় না, ওই জন্যে মানে হাতটা ফোলা তো, ওই জন্যে। আর তাছাড়াও হাত দিয়ে চাপ দিতে পারে না, আমি একটু চেপে চেপে মেজে দিলাম। আর এদিকে বাসনগুলো আমার প্রায় মাজা হয়ে এসছে। আর এবার হচ্ছে যে এই রান্নাটা করে টোরে নিয়ে তারপরে রান্নাটা বলতে এবার আমি কী করি বলো তো, মাটন করলে আগে প্রেশার কুকারে সিটি দিয়ে নিই, মানে সেদ্ধ করে নিই, তারপর মটনটাকে বসাই। অনেকে কী করে কষিয়ে নিয়ে তারপরে প্রেশারে দেয়, আমি আগে প্রেশারে দিই। দিয়ে আমার দেখো ওদিকে বাসনও মাজা হয়ে গেল, এদিকে আমার মাংসর পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। আর একটা বাটিতে কি করেছি, 1 চামচ আদা, 1 চামচও নেই, অল্প নিয়েছি, আর একটু লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি একসঙ্গে বাটিতে গুলে নিলাম। নিয়ে ওই জলটাই দিয়ে দেবো। আর ওই যে রসুন আর আদা রসুন কি করে বলো তো মা, মিক্সিতে বেটে আর ফ্রিজে রেখে দেয় একসঙ্গে, নুন আর দিয়ে তেল দিয়ে একসঙ্গে রেখে দেয়, খারাপ হয় না। আর টমেটো বেটে দিয়েছিলাম, টমেটোটা আগে দিয়ে, রসুন দেওয়ার পর টমেটো দিয়ে দিলাম। টমেটো যদি না ভাজা হয় তাহলে একটা টমেটোর বিচ্ছিরি কাঁচা গন্ধ বেরোয়, আর টমেটো বেটে দিলে তাড়াতাড়ি মানে একটু বেশি ভাজতে হয়, না হলে কাঁচা গন্ধ বেরোয়। আর ওই যে মশলাটা গুলে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম, দিয়ে এবার কষতে থাকলাম, না কষলে তাও কাঁচা মশলার গন্ধ বেরোবে। আর এই দেখো প্রেশার কুকারে করে রেখেছিলাম, সিটি দিয়ে রেখেছিলাম,
এবার মাংসগুলো একে একে দিয়ে দিলাম। দিয়ে আমি মা আগে জানো তো দারুণ রান্না করতো, মানে মাংস যে কোনো চিকেন মাটন যেটাই বলো না কেন খুব সুন্দর রান্না করতো। এখন আর বললেও রান্না করতে চায় না, বলে ধর আমার হাতের মাংস এখন আর ভালো হয় না। কিন্তু মা করলে করতেই পারে, আর আমিও জোর করি না, কেননা হাতটা ওরম ফোলা তো, কষ্ট তো হয়। নিজে খালি মুখে বলবে না কিছু হয় না, কিছু হয় না, কিছু হয় না ঠিক কথা, কিন্তু ওই রান্না করতে গেলে ওই ভাতটা নিয়ে খুব কষ্ট পায়। আর এদিকেও আর কটা বাসন পড়েছিল, ওই প্রেশার কুকার, তারপরে সাঁড়াশি টাড়াশি এইসবগুলো মেজে রাখলাম। আর যে বাটিটায় সাবান ভীম জেল রাখা হয়, সেইটা ভীম লিকুইড আর কি, সেইটা একটু ভীম লিকুইডটা দিয়ে আর জল মিশিয়ে রেখে দিলাম। ওদিকে আমি প্রেশার কুকার টোকারগুলো সব মেজে ফেলছিলাম, আর এদিকে মাংসটাও সেদ্ধ হচ্ছিল। এবার কাজগুলো সেরে নিলে তাহলে আর গায়ে লাগে না, না হলে পরে বাসন মাজলে না অনেক বাসন একসঙ্গে হয়ে যায়। আর ওইদিকের যেহেতু ওইদিকের এটায় রান্না হয়ে গেছে, ওভেনের এটা ঝিকটা তুলে নিয়ে ওটাও মেজে ফেললাম। আর প্রেশার কুকারে এটা মা গার্ডারটা তুলে মাজে না তো, গার্ডারটা পুরো টাইট হয়ে গেছে। ওই হচ্ছে যে গরমের একটা ভাব লেগে লেগে, গার্ডার সবসময় তুলে খুলে ভালো মেজে নিতে হয়, নাহলে গার্ডার পুরো চিপকে যায়। আর হচ্ছে যে ওই প্রেশার কুকারটাও মানে বাস্ট করে যাওয়ার সম্ভাবনা থাকে গার্ডার টাডার ঠিক না থাকলে। ভেতরের ওই সিটি পড়ে যেটা, ওটাতেও পরিষ্কার করে নিতে হয়, কেননা ভেতরে যদি ময়লা থাকে তাহলে গ্যাসটা তো হাওয়াটা তো বেরোবে না, ওতেও অনেক সময় বাস্ট করে। ওই জন্য সাবধানে প্রেশার কুকারে করতে হয়। আর প্রেশার কুকারের এই ঢাকাটা আর কি ভালোভাবে মাজতে হয়, না মাজলে হয় না। তারপরে এদিকে আমার দেখো বাসন, কথা বলতে বলতে বাসনও মাজা হয়ে গেল। বাসন মাজা হয়ে গেল, আবার মাংসটা আর একটু নেড়ে দেবো। দিয়ে এখন আলুগুলো একটু সেদ্ধ হয়নি, আলুগুলো ভেজে দিয়েছি, চন্দ্রমুখী আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ওদিকে মাংস বসিয়ে দিয়ে আমি ভাবলাম থাক বসে না থেকে আজকে বিছানার চাদরটা আগে পাল্টে ফেলি। বলে মা বলছিল আজকে আর পাল্টাতে হবে না। বললাম না না, বিছানার চাদর পাল্টে ফেলি। ওই আমি শুতে পারি না জানো তো, মনে হয় যেন গা কুটকুট কুটকুট করছে, ওই জন্যে। ওদিকে জানলাটাও খুলে দিলাম, জানলাটা খুলে দিলে ঘরে একটু ভালো আলোও আসে আর ঘরটা ঠান্ডাও হয়। তাহলে বৃষ্টি হলে হবে কি, যা গরম পড়েছে। এদিকে দেখো, আর এই গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এবার মাংসটা নামিয়ে নেব। আর মাংস আমার রেডি, মাটন কষা রেডি হয়ে গেছে। আমি মাথায় মাখবো বলে বসিয়েছি ওটা জলটা। আর মা ওদিকে ঠাকুরের ফল ধুতে এসছে, ধুতে এসে আর ওই বাসনগুলো মেজে রেখেছিলাম সেইগুলো নাবিয়ে রাখছে। আমি এটা নিয়ে নিই করে, এই যে সেজে গুজে নিয়েছেন, আমাদের দেখাই ভালোভাবে। সেজে গুজে বসে পড়েছি, চিকেন রান্না যাবো বেউ বেউ করতে। হ্যাঁ সেজে গুজে বসে পড়েছে বলছে, সেজে গুজে বসে পড়েছে। এই দেখো সুন্দর জামা পরেছি আমি, চিকেন রান্না যাবো কিন্তু বেই বেই করতে। বসে এইবার মাথায় মাখবো, রান্না বান্না করে বাজার থেকে এসে টিফিন করে রান্না বান্না করে আর এই বসলাম, বিছানার চাদর পাল্টালাম তার মাঝখানে করে টোরে নিয়ে এই বসেছি। এবার মাথায় ওইটা মাখবো, এখানে ওই রান্নাঘরটা পরিষ্কার করব, করে নিয়ে গ্যাস ট্যাসগুলো মুছবো, মুছে নিয়ে আর চানে ঢুকবো, বাথরুমটাও পরিষ্কার করার আছে। আর এদিকে দেখো হচ্ছে যে মা টিভি দেখছে, টিভি ঘোরাতেই পারছে না বলে ধর, তা ওই টিভি দেখছে আর আমি জামা কাপড়গুলো পাট করছি। আর মা ওই জামা প্যান্ট ফ্যান্টগুলো সোজা করে দিচ্ছে। মাই পাট করে, আমি মাঝে মধ্যে পাট করি। আর হচ্ছে যে আজকে আর বাথরুম টাথরুম পরিষ্কার করিনি জানো তো, শরীর যেন দিচ্ছে না। মা বলে আর দেয়, রোজ অফিস করে বাজার দোকান সব করে টোরে
আর শরীর দেয় যা, তো আজকে আর পরিষ্কার করতে হবে না। এলাম থাক, কাল সকালে ওই চানে ঢোকার আগে পরিষ্কার টরিষ্কার করে দিয়ে চান করে তারপর অফিস বেরিয়ে যাব। বলে দেখতে দেখতে আমার জামা কাপড়গুলো হয়ে গেল। বেরিয়ে পড়েছি বিকেলবেলা, একটু কেনাকাটা করতে যাব বাজার কলকাতায়। ওই যে মাও বেরিয়েছে, মাই বলছিল যাবে, চলো ঘুরে আসি, কেনাকাটা হোক না হোক একটু ঘুরেই আসি। হ্যাঁ অনেক খাটুনি মা বলছে অনেক খাটুনি হয়েছে, এই চলে এসেছি, এসে এই যে চা, বাজার কলকাতা সেরকম কিছু কিনিনি, অল্প জিনিস। বা একটা নাচ জামাই আর নাতনি দুটোর কিনে, নাতনিটার আর নাচ জামাই কিনেছে। আর কি কিনবো জোরে জোরে বলো, কেউ কিছু কিনবো? আর নাতনি আর নাচ জামাই কিনেছে, এখন আর কিছু কেনার মতো নেই। পুজো আসছে সামনে, কিনতে হবে। হয়েছে মা দুটো আর একটা দুটো শাড়ি হবে হয়তো মায়ের। আমার আর লাগবে না, মা কোথায় যাচ্ছে কি করছে, শাড়ি আর শাড়ি খালি। চলো চাটা খেয়ে নি। মা চা করলো এসে। আজকে রাতে ডিনার হচ্ছে মুসলি আর দুধ। দুধ দেয়? ঠিক আছে, একটু দিও না দুধ দিও না, মুসলি আর দুধ খাবো। ওই যে ডিনার করলাম, করে এবার টিভি দেখছি শুয়ে শুয়ে। এখন বাজে 11টা। এই যে মাও দিচ্ছে, এরকম মা শুয়ে আছে, শুয়ে শুয়ে ডান্স বাংলা ডান্স দেখছে। আমাদের গোপু সোনা শুয়ে পড়েছে, ঘুরতে গিয়ে ক্লান্ত হয়ে গেছে। তাই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।